নাঙ্গলকোটে ব্যবসায়ীর উপর কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলা। নাঙ্গলকোটে কিশোর গ্যাংয়ের হামলায় নাঙ্গলকোট বাজারের ব্যবসায়ী মোজাম্মেল হোসেন আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার নাঙ্গলকোট পৌর সদরের লোটাস চত্বরে ঘটনাটি ঘটেছে। ব্যবসায়ী মোজাম্মেল হোসেন নাঙ্গলকোট পৌরসভার হরিপুর উত্তরপাড়া গ্রামের মৃত মাহবুবুল হকের ছেলে। আহত মোজাম্মেল হোসেনকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মোজাম্মেল হোসেনের চাচা আমজাদ হোসেন 9 জন নামীয় সহ অজ্ঞাতনামা 4-5 জন আসামি করে নাঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত 1.5 মাস পূর্বে উপজেলার অলিপুর বাজারে মেয়ে সংক্রান্ত বিষয়ে নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের অলিপুর গ্রামের রবিউল হকের ছেলে রিফাতের নেতৃত্বে পৌরসভার গোত্রশাল গ্রামের কিশোর গ্যাংয়ের সদস্য জয়, সজীব, নোমান, মিঠু, রবিন, তুষার, হরিপুর ও নাঙ্গলকোট দক্ষিণপাড়া গ্রামের জিহাদ, মনসুর, হৃদয় সহ অজ্ঞাতনামা মারামারি সংঘটিত করে। ওই ঘটনার সূত্র ধরে গত সোমবার 29 এপ্রিল অলিপুর গ্রামের কয়েকজন ব্যক্তি নাঙ্গলকোট সদরে আসলে উল্লেখিত কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদেরকে আটক করে ও মারধর করে। এই ঘটনায় স্থানীয়রা পুলিশের জাতীয় জরুরি সেবা 999 ফোন করলে নাঙ্গলকোট থানার সহকারী উপপরিদর্শক আবুল কাশেম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সবাইকে বাড়িতে চলে যেতে বলেন। এক পর্যায়ে অলিপুর গ্রামের আমজাদ হোসেনের ভাগিনা তানভীর মির্জাকে আমজাদ হোসেনের ভাতিজা মোজাম্মেল হোসেন সিএনজি চালিত অটোরিকশা করে অলিপুর গ্রামে পাঠিয়ে মালামাল ক্রয়ের জন্য লাকসামের উদ্দেশ্যে রওনা হলে মামলার বিবাদীরা মোজাম্মেল হোসেনকে আটক করে। পরে মামলার বিবাদীরা মোজাম্মেল হোসেনের উপর ক্ষিপ্ত হয়ে তাকে গালমন্দ করে এবং লাকড়ি দিয়ে মারধর করে তার মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে। এই সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা তার সাথে 2,32,000 টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা মোজাম্মেল হোসেনকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আমি মোহাম্মদ আমজাদ হোসেন। আমার ভাতিজা গতকালকে আপনার 7:45 নাঙ্গলকোট বাজারে আপনার ব্যবসা করে, ও নাম হলো মুজাম্মেল। ও বাজার থেকে আসার পথে বটতলা যখন আসছে, আমার বাগিনাকে সিএনজি স্ট্যান্ডে উঠে দিবে অলিপুরের কথা শোনার পরেই আপনার গোত্রশালের আপনার ওই যে নাম হলো জয়, তুষার, তারপরে সজীব, এরপরে আপনার ওই যে হৃদয় অলিপুর বাড়ি, তারপরে আপনার যে জিহাদ, মানে এই গ্রুপের অর্থাৎ কিশোর গ্যাংয়ের একটা গ্রুপ আমার বাতিজারে এলোপাতালি ধরে মানে মারধর করে। আপনার ওই যে তানিয়া হোটেলের সামনে লাকড়িগুলো যেখানে জমাট আছে, ওই লাকড়িগুলো নিয়ে আমার বাতিজার মাথার মধ্যে মারে এবং আমার বাতিজার মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় আমি শুনতে পাই। আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে আমি তাড়াতাড়ি করে দ্রুত বেগে হাসপাতালে নিয়ে আসার পরে চিকিৎসা দিয়ে আমি থানায় অভিযোগ করি। আমি উপযুক্ত শাস্তি তাদের দাবি করছি। তারা কিশোর গ্যাং এলাকাতে মাদক সেবন করে, বিভিন্ন ধরনের আপনার যে ইফটিজিংয়ের মধ্যে জড়িত এবং মানুষের চাঁদাবাজি, ছিনতাইকারী, আপনার স্টেশনে বেশিরভাগ সময় এরা মানুষদেরকে হয়রানি করে। বলতে আমার একটা গাড়ি এখানে দাঁড়ানো, তখন বাজার মনে হয় 7:40 নাকি 42 এরকম হবে। পরে এই দুইটা ছেলে এদিকের থেকে আসতেছে মোটা করি, দোনোটাই মোটা, আর এদিকের থেকে 12 হতে 13 জন। এই একটা গ্রুপ, 3-4 চিনি, নাম জানি না, বাড়ি গোত্রশাল। তারা এসে তারে বলতেছে তোর সাথে কথা আছে এক সাইডে, কিসের কথা এটাও জানি না। পরে হে জানে ওইদিকে যাইতেছে না, পরে তারে এই সিএনজির লোকের আগে হাটদম মাছ শুরু করে দিছে, মাছ যেন শুরু করে দিছে, তো এদিকে দিছে এদিকে দৌড় দিছে, আর এখান থেকে লার্কি লইয়া তারা এই 12-13 জন পিছিয়ে দিয়ে যায়, কলেজের ভিতরে ঢুকছে। আমরাও পিছিয়ে দৌড় দিছি, পরে আমরাও দুগান দিছি। পরে দুগান দিবার পরে তারা ওখানে যায়, 2-3টা বাড়ি দিছে মাথা বেয়, আর পিছিয়ে দিছে, বাড়ি দিছে, বাড়ি টাড়ি দিয়ে তারা কলেজের ভিতর দিয়ে দৌড় দিয়ে গেছে গা। পরে আমরা তারা দৌড়ি হাসপাতাল পাঠাই দিছি। এ নিউজ 24 টিভি।